তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলের টেমপ্লেটিং এবং রাউটিংয়ের বেশ কিছু কাজ করব। তো আমরা যদি আমাদের যে ই কমার্স সেটাতে যদি যাই, প্রিভিয়াস পর্বে কিন্তু আমরা এই লগ ইন ফর্মটা এইভাবে লোড করেছিলাম এবং এখান থেকে লগ ইন করার পর আমরা কিন্তু একটা লগ ইন পেজে যাচ্ছিলাম, যেখানে আমরা যদি যাই, যে কোড এডিটরে যাই, এখানে যে আমাদের একটা ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডে কিন্তু আমরা সিম্পল একটা কোড রেখেছিলাম এবং এটা এরকম আসতেছিল। তারপর আমরা এটা লগ আউট করতে পারতেছিলাম। তো এখন আমাদের এই যে টেমপ্লেট আছে, ড্যাশবোর্ড লগ ইন করার পরে যে টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটে কিন্তু আমাদের রিডাইরেক্ট করতে হবে এবং সেই টেমপ্লেটে যেই ফাইলসগুলো আছে সেগুলো টেমপ্লেটিং করতে হবে। তো এটা করার জন্য আমরা যেটা করব, ধরুন যে আমাদের যে অ্যাডমিন ডট পিএইচপি আছে, এখানে আমাদের এইভাবে আমরা এখানে রিটার্নটা করতেছিলাম, আমাদের যে ভিউ ফাইলটা সেটা রিটার্ন করতেছিলাম। তো আমরা এটা এইভাবে করব না, আমরা এটা এখানে ডিফারেন্ট একটা কন্ট্রোলার নিয়ে আমরা এই মিডল ওয়্যারের ভিতরে আমরা কন্ট্রোলারের যে মেথড সেটাকে কল করব। তো ধরুন এটাকে আমরা বলতে পারি ড্যাশবোর্ড কন্ট্রোলার। এটাকে আমরা ড্যাশবোর্ড কন্ট্রোলার দিলাম এবং এই রাউটের রাউটটা দিলাম ড্যাশবোর্ড, এবং আমাদের এই যে এইটা আর দরকার নেই, এখান থেকে যে রিটার্ন করতেছিলাম এটা দরকার নেই। এখন এই ড্যাশবোর্ড কন্ট্রোলারটা অবশ্যই আমরা এখানে ইউজ করে দেব, অর্থাৎ ইউজ কিওয়ার্ড দিয়ে ডিফাইন করে দেবো। এখন এখানে আমরা এই যে এটা ডিলিট করে দিলাম, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড কন্ট্রোলার। তো ড্যাশবোর্ড কন্ট্রোলারে গিয়ে ধরুন আমরা সেখানে একটা ইন্ডেক্স, একটা মেথড তৈরি করব, সেই মেথডে গিয়ে সেই ড্যাশবোর্ডের ব্লেড ফাইলটাকে লুট করে নিয়ে আসবে। তো এখন আমরা এই যে ড্যাশবোর্ড কন্ট্রোলারটা, আমাদের যে অ্যাডমিন আছে, ধরুন যে অ্যাডমিনের ভিতরে আমরা একটা কন্ট্রোলার তৈরি করব, ড্যাশবোর্ড কন্ট্রোলার ডট পিএইচপি, এবং এটা ধরুন যে এই যেটা আছে এটাকে কপি করে আমরা এই যে এখানে পেস্ট করে দিই। এইখানে অবশ্যই আমাদের নেমটা দিতে হবে, এইখানে নেম স্পেসটা হবে না, অ্যাডমিন পর্যন্ত হবে, আমাদের নেম স্পেস অ্যাডমিন পর্যন্ত হবে, এবং এইখানে আমাদের ক্লাসটা দরকার নেই, আমাদের এখানে এটা হবে ড্যাশবোর্ড কন্ট্রোলার। বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আপনি এই যে একবার যখন এখান থেকে নিচ্ছেন আবার এখান থেকে কপি করবেন, তাহলে আর আপনার ইয়েতে প্রবলেম হওয়ার সম্ভাবনা কম থাকবে, স্পেলিংয়ে প্রবলেম হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এখানে এই ড্যাশবোর্ড কন্ট্রোলারে আমি বাদবাকি যে মেথডগুলো আছে এগুলো আমাদের আপাতত লাগবে না। আমি এখানে ধরুন যে শো লগ ইন ফর্ম, এটাকে আমরা করে দিব ইন্ডেক্স, এবং এইখান থেকে আমরা অ্যাডমিনে গিয়ে ধরুন যে ড্যাশবোর্ড টিএসইস ড্যাশবোর্ড একটা ব্লেড ফাইলকে কল করবো। অ্যাডমিনের ভিতরে গিয়ে আমরা একটা এই ব্লেড ফাইল নিয়ে নিব। আমাদের যে রিসোর্সের ভিতরে অ্যাডমিন আছে, এই যে অ্যাডমিন, এইখানে ধরুন অ্যাডমিনের ভিতরে এই যে অলরেডি আমাদের আছে ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএইচপি, এটা আছে অলরেডি, রাইট? সো এখন এই ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএইচপিতে কী করতে হবে, আমাদের এইখানে আমাদের যেই টেমপ্লেটিং প্রসেসটা আছে সেটা করতে হবে, আমাদের এইচটিএমএল টেমপ্লেটটা নিয়ে এখানে ইউজ করতে হবে। তো সেটা করার জন্য ধরুন আপাতত আমি এটাকে এই যে কমেন্ট আউট করে রাখলাম, আমাদের এই যে লগ আউট ফর্মটা কমেন্ট আউট করে রাখলাম, এবং এখান থেকে আমরা যেটা করব, আমাদের যে ফ্রন্ট এন্ডে আমরা যেমনটা করেছিলাম, ফ্রন্ট এন্ডে কিন্তু আমাদের যে ফ্রন্ট এন্ডে ওয়েলকাম ব্লেড একটা ছিল। তো এইখান থেকে আমরা এইটাকে কপি করতে পারি, যেমন ধরেন যে আমরা ফুল কপি করলাম, ফুল কপি করে আমরা এইখানে দিয়ে দিলাম। তো এখন এখান থেকে আমরা বেশ কিছু বিষয় রিমুভ করে দিব, যেমন ধরেন আমাদের এখানে যে অ্যাডমিনের ভিতরে লেআউটসের ভিতরে কিন্তু আমাদের এই অ্যাপ ফাইলটা, সো এই যে অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি, সো আমরা এটা দিব অ্যাডমিন, দেন লেআউটস, দেন হচ্ছে আমাদের অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি যে ব্লেড ফাইলটা। এরপরে ধরুন এই ভেরিয়েবলগুলো আমার এখানে লাগবে না, আমার এখানে সেকশন কন্টেন্ট লাগবে, এবং এই সেকশন কন্টেন্টের ভিতরে যা আছে সব আমি রিমুভ করে দিই, কারণ এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডের। তো এইগুলো আমি রিমুভ করে দিলাম, রিমুভ করে জাস্ট হচ্ছে আমি এই যে সেকশন এবং ইন সেকশন এতটুকু, এই সেকশন এবং ইন সেকশন এতটুকু আমার এখানে থাকবে। এরপরে ধরুন স্ক্রিপ্টের জন্য এই স্ক্রিপ্টগুলো অবশ্যই রিমুভ করে দেব, আমাদের যে পুশ স্ক্রিপ্ট এবং ইন পুশ এটা থাকুক, এটা পরবর্তীতে আমাদের লাগবে। তো এখন আমাদের অ্যাডমিন লেআউটস অ্যাপ, আমরা এই অ্যাপে যখন আমাদের এই যে কন্ট্রোলার থেকে অ্যাডমিন ড্যাশবোর্ড এই ব্লেড ফাইলটা কল হবে, সেই অ্যাডমিনের ভিতরে গিয়ে ড্যাশবোর্ড ব্লেড ফাইলটাকে পাওয়ার পর কোথায় যাবে, পাওয়ার পর হলো অ্যাডমিন লেআউটস অ্যাপ, এই অ্যাপ ফাইলে যাবে, এই যে অ্যাপের ভিতরে যাবে। তো এখন এই অ্যাপের ভিতরে ধরুন যে আমরা ওই যে ফ্রন্ট এন্ডের যে আমাদের অ্যাপটা ছিল, ফ্রন্ট এন্ডের অ্যাপ ফাইলটা ছিল লেআউটসের ভিতরে,
সেটাকেই কপি করি, সেটাকে কপি করে আমরা ধরুন যে আমাদের এখানে দিলাম। তো এখন এইখানে যেটা হবে, এখানে তো এটা এরকম আছে, আমাদের এখন আমরা যাব, আমাদের যে HTML-টা আছে, ড্যাশবোর্ড HTML যেটা আছে ওটাতে যাব। আমাদের এই HTML-টা পাবো আমরা HTML ড্যাশবোর্ড। এখানে দেখুন ড্যাশবোর্ড .html একটা ফাইল আছে আমাদের HTML-এ, এই যে dashboard.html, এটা নিয়ে আমরা মূলত কাজ করব। তো এখন এই যে আমাদের যে অ্যাডমিন প্যানেলের এই app.blade.php-তে যে আমাদের হেড পার্টটুকু আছে, এই হেডটুকু আমি যে এইখান থেকে নিয়ে নিব। ধরুন যে এই বডি পর্যন্ত এই ফুলটা আমি নিয়ে নিলাম, বডি পর্যন্ত এই যে বডি সহ পুরাটাই আমি এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের এখানে দেখি আমাদের এখানে কি আছে মূলত। এটার পরে আছে সাইড বার আছে। সো সাইড বারের এই কোড, এরপরে এই যে সাইড বারে এই দুইটা ব্লক আমরা ধরুন যে এরপরে আছে মডেল লগ আউট, মেইন কন্টেন্ট, আমাদের এই যে সাইড বার এরিয়া যেটা, এই সাইড বারটুকু আমরা সাইড বার স্টার্ট অ্যান্ড ইন্ড এইটুকু আমরা কি করব, ধরুন যে এখানে এই বডির পরেই তো আমাদের সাইড বারের সেকশনটা, তো বডির পরে আমরা কি করব, আমরা আমাদের যে লেআউট পার্সিয়ালের ভিতরে sidebar.blade.php এই ফাইলটাকে ইনক্লুড করে নিব। তো এটা ইনক্লুড করার জন্য এটা হবে ধরুন যে অ্যাডমিন লেআউট পার্সিয়াল সাইডবার। তো এখানে সে সাইডবারটা পাবে। সো সাইডবারে আমি এই যে সাইডবারে কোডটুকু কপি করে সাইডবারের ভিতরে আমাদের যে এই যে অ্যাডমিনের ভিতরে পার্সিয়ালের ভিতরে যে সাইডবার এখানে দিয়ে দিলাম, তাহলে আমাদের সাইডবারের কাজটা শেষ। তো এখন এখানে আসবে, আসার পরে যে ড্যাশবোর্ডে যখন আসবে, আসার পরে সে যাবে অ্যাপে গিয়ে এই বডি পার্ট পর্যন্ত লুট করবে, তারপরে সে এখান থেকে ট্রাভার্স করবে কোথায়, পার্সিয়াল সাইডবার যে ফাইলটা আছে সেটা থেকে ট্রাভার্স করে সেখান থেকে কোডটা নিয়ে আসবে। তো এরপরে কি আছে, এরপরে জন্য এই সাইডবারটা ক্লোজ করে দিই। আমার সাইডবার যখন হয়ে গেল, তারপরে আমার আছে মেইন কন্টেন্ট, তারপরে আমার আছে হেডার, এরপরে আমার আছে পেজ কন্টেন্ট র্যাপ অ্যান্ড পেজ কন্টেন্ট। এই যে পেজ কন্টেন্ট যেটা, এটা মূলত আমাদের ডাইনামিক হবে, অর্থাৎ প্রত্যেকটা ফাইলে আমাদের পেজ কন্টেন্টটাই শুধু চেঞ্জ হবে, আর হেডার ফুটার বাদ বাকি পুরোটাই অ্যাজ ইট ইজ থাকবে। তো এখানে আমি যেটা করতে পারি, যে কন্টেনার ফ্লুইডের আগে এই পর্যন্ত আমাদের যে মেইন কন্টেন্ট, আমাদের এই মেইন কন্টেন্ট পর্যন্ত আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি অ্যাপের এই যে বডির নিচে দিয়ে দেবো, যে সাইডবারের নিচে আমাদের এখানে আমরা দিয়ে দেবো। তার আগে একটা কাজ করি, এইটা আমাদের আচ্ছা এটা এরকম থাকুক, সমস্যা নেই, এতটুকু দিয়ে দিলাম। এখন এইখানে দেখুন, এখানে কিন্তু আমার আবার হেডারটা আছে, এই হেডারটাকেও আমি সেপারেট করে ফেলবো, হেডার এরিয়াটাকে সেপারেট করে ফেললাম। ধরুন যে হেডার ইন সেকশন এইটুকুকে সেপারেট করে এইটুকুকে কোথায় দিব, এই যে header.blade.php যেটা আছে এটার ভিতরে আমরা দিয়ে দিলাম। এবং এইখানে আমি অবশ্যই হেডারটাকে লোড করে নিব। তো এইখানে হবে আমাদের হেডারটা, এটা হবে অ্যাডমিন লেআউটস পার্সিয়াল হেডার। তো হেডারটা হয়ে গেল। এরপরে পেজ কন্টেন্ট র্যাপ, পেজ কন্টেন্ট র্যাপের মধ্যে পরে আমাদের পেজ কন্টেন্ট র্যাপ যেটা, এই পেজ কন্টেন্টটুকু যেটা আছে এটা কি হবে, এটা হলো এই যে আমাদের এইখানে যেই আমাদের এই যে ডিপটা, এই ডিপটা মূলত আমাদের এইখানে হবে। ধরুন যে আমরা এটা একটু ব্যাক করি, এইখানে হবে আমাদের এই পেজ কন্টেন্টের ডিপটা। তো পেজ কন্টেন্টের ডিপটা কি, পেজ কন্টেন্টের ডিপের ভিতরে এই যে পেজ কন্টেন্ট যেটা ক্লাসটা পেজ কন্টেন্ট, এটাকে আমরা কি করব, এই যে মেইন কন্টেন্ট এটা রিপ্লেস করে দিলাম। এবং ইএলডের ভিতরে কন্টেন্টটা কি হবে, এই যে পেজ কন্টেন্টের ভিতরে যা আছে তা হবে ইএলডের ভিতরে। তো পেজ কন্টেন্টের ধরেন যে আমি এই ফুল এতটুকুই কপি করলাম, কপি করে আমাদের ড্যাশবোর্ডে আমরা দিয়ে দেবো এখানে। তো এইখানে অবশ্যই আমাদের এই যে পেজ কন্টেন্ট ক্লাসটা আমরা এখানে রাখবো না। ধরুন যে এটা আমরা গেলাম, এখান থেকে লাস্টে ডিপটা আমরা রিমুভ করে দিব, পেজ কন্টেন্টের ডিপ যেটা, এই ডিপটা রিমুভ করে দিলাম এবং এইখান থেকে আমাদের এই যে পেজ কন্টেন্টটা ডিলিট করে দিলাম। ওকে, তো আমাদের এখন কি হলো, পেজ কন্টেন্টের ভিতরে এই যে এখানে দেখুন পেজ কন্টেন্টের ভিতরে যে আমাদের কন্টেনার ফ্লুইড আছে, এই ভিতরে কন্টেন্টটাই শুধু চেঞ্জ হবে। সো পেজ কন্টেন্টটা আমরা আমাদের পেয়ে গেল এখান থেকে, যে অ্যাপে আসার পর সে পেজ কন্টেন্ট ক্লাসটা পাবে, পেজ কন্টেন্টের ভিতরে যা আছে সব কিন্তু সে সেখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, আমাদের পেজ কন্টেন্ট গেল, এরপর আমাদের ফুটার সেকশন, পেজ কন্টেন্ট ডিপের বাহিরে ফুটার সেকশন আছে। সো এই ফুটারটাকে আমরা কি করব, কপি করে আমাদের যে ধরুন যে এই যে ফুটার, এই ফুটারে আমরা দিয়ে দিলাম এবং এটাকে একটু ফরম্যাট করে নিই। এবং দেখেন এইখানে এই যে পেজ কন্টেন্টের পরে আমাদের ফুটারটাকে লোড করে দিতে হবে। সো উই হ্যাভ টু গিভ ইট হিয়ার, এখানে আমাদের যেই
ফাইল নেমটা হবে ফুটার, অ্যাডমিন লেআউটস পার্শিয়াল ফুটার। তো এখন আমাদের এই যে ফুটার পর্যন্ত এটাকে কেটে দেব, এই যে ফুটার পর্যন্ত পেয়ে গেল। এরপরে দেখুন এরপর আমাদের দুইটা ডিভ আছে, সো উই হ্যাভ টু গিভ দিস টু ডিভস। কোথায়? এই যে এখানে আমরা দিয়ে দেবো আফটার ফুটার, ফুটারের পরে আমরা এই দুইটা ডিভ দিয়ে দেব। এই দুইটা ডিভ এখানে আমরা দিয়ে দিলাম। ধরুন যে এটাকে একটু ফরম্যাট করে নিই। তো এখন এই যে এই দুইটা ডিভ কিন্তু একটা হচ্ছে আমাদের পেজ কন্টেন্ট র্যাপ, আরেকটা কিসের, আরেকটা হচ্ছে আমাদের এই ডিভটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সাইড বার মেইন কন্টেন্ট, এটা হচ্ছে মেইন কন্টেন্ট আর এটা হচ্ছে আমাদের পেজ কন্টেন্ট র্যাপ, এটা হচ্ছে মেইন কন্টেন্ট আর হচ্ছে পেজ কন্টেন্ট র্যাপ। তো এই পর্যন্ত হয়ে গেল। এরপরে ধরুন যে আমাদের এখানে স্ক্রিপ্ট আছে, সো এই মডেলটা আমাদের লাগবে না, এই স্ক্রিপ্টগুলো আমরা নিব, স্ক্রিপ্ট এতটুকু স্ক্রিপ্টগুলো নিব, নিয়ে আমরা অ্যাপ ডট ব্লেডে এইটার পরে আমাদের স্ক্রিপ্টগুলো দিয়ে দিলাম, এখানে স্ক্রিপ্টগুলো দিয়ে দিলাম। এরপরে ধরুন যে এই স্ক্রিপ্ট আমাদের লাগবে না, তারপরে টোস্টারের জন্য সুইট অ্যালার্ট আছে, এই স্ক্রিপ্টটা লাগবে না। এরপর আমরা বডি এবং এইচটিএমএল দিয়ে দিলাম। তো আমাদের এখানে কাজ শেষ, বডি এবং এইচটিএমএল দিয়ে দিলাম। এবং এইখানে যেই বিষয়গুলো আছে, যেমন ধরুন পার্শিয়াল ফুটার, স্ক্রিপ্ট, এগুলো লাগবে না। আমরা যেটা করতে পারি স্ট্যাক স্ক্রিপ্ট বডি এইচটিএমএল, আচ্ছা এখান থেকে এইচটিএমএল বডিটা আমরা রিমুভ করে দিই, কারণ অলরেডি আমাদের আছে এখানে। ধরুন যে এই পর্যন্ত গেলাম, ফুটার পার্শিয়াল এটা আমাদের আর লাগবে না, ফুটার আমরা অলরেডি ওপরে লুট করে নিয়েছি। এখানে একটা স্ক্রিপ্ট আছে টোস্টারের জন্য, সো এই স্ক্রিপ্টটা থাকুক, টোস্টার মেসেজ শো করানোর জন্য আমাদের লাগবে স্ট্যাক স্ক্রিপ্ট। আর এটা হচ্ছে আমাদের স্ট্যাক স্ক্রিপ্ট, যেটা এখানে যদি আমরা ফুটারে কোনো আমাদের অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপিতে যদি আমরা কোনো এডিশনাল কাস্টম স্ক্রিপ্ট দিতে চাই, সেটা এখানে এসে বসবে। ওকে, এরপর আমরা এই আমাদের ফুটারে পার্টটুকু হয়ে গেল। এখন ধরেন যে এখানে আমাদের বিষয়টা কিভাবে কাজ করবে। প্রথমত আমাদের ড্যাশবোর্ড কন্ট্রোলার থেকে সে অ্যাডমিন ডট ড্যাশবোর্ড এই ব্লেডে আসবে। এই ব্লেডে আসার পর সে কী করবে, সেই ব্লেডে আসার পর সে দেখবে অ্যাডমিন লেআউটস, এই ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএইচপিতে আসবে। আসার পরে সে দেখবে অ্যাডমিন লেআউটস অ্যাপ, তো এইটাতে যাবে। এটাতে যাওয়ার পর সে হেডারটুকুকে লুট করবে, এই যে হেড পর্যন্ত লুট করবে, বডি পর্যন্ত। তারপর সে সাইডবারটাকে লুট করবে। এই যে এটাকে যদি ফলো করেন সিমিলার হবে, কিন্তু এই যে বডি পর্যন্ত লুট করলো, লুট করার পর তারপর সে সাইডবারটাকে লুট করতেছে। তারপর মেইন কন্টেন্ট যে ডিপ, এই ডিপটা লুট করবে। এই ডিপটা লুট করার পরে সে কী করবে, পার্শিয়াল হেডারটাকে লুট করবে। যে এখানে আমাদের কিন্তু হেডারটা আছে, হেডারটাকে লুট করবে। তারপর পেজ কন্টেন্ট র্যাপ এই ডিপটাকে লুট করবে। তারপর পেজ কন্টেন্ট ডিপটাকে লুট করবে, এবং কন্টেন্টের ভিতরে যেই কোড, এই যে পেজ কন্টেন্ট ডিপ, এটার ভিতরে যেই কোড, এটা কোথায় আছে, আমাদের ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএইচপিতে আছে। তো সে এই সেকশন কন্টেন্টটাকে ইএল দিয়ে ধরবে, এখানে প্রিন্ট করে দেবে। ডিপটা শেষ হবে, তারপরে সে ফুটারটাকে লুট করবে, কারণ এই পেজ কন্টেন্টের পরে ডিপের পরে কিন্তু আমাদের ফুটার, সে ফুটারটাকে লুট করবে। এরপরে ধরুন যে আমাদের দুইটা ডিপ আছে, ফুটার কন্টেন্টের পরে দুইটা ডিপ, ইন্ডিং ডিপ আছে আমাদের, দুইটা ইন্ডিং ডিপ। এরপর আমাদের স্ক্রিপ্টগুলো এখানে অ্যাজ ইট ইজ আমরা দিয়ে দিলাম। তো এইগুলো কিন্তু আমাদের এই যে অ্যাসেটগুলোকে হেল্পার ফাংশনের থ্রুতে পাস করতে হবে। তো এটা আমি চ্যাটজিপিটি দিয়ে অলরেডি জেনারেট করে রাখছি, জাস্ট আমি এখান থেকে কপি করব। এই যে এখানে আমি অ্যাডমিন এবং যে অ্যাসেট হেল্পার ফাংশন, এটা থ্রুতে এটুকু করে রাখছি। তো আমি এটাকে কী করব, এটাকে জাস্ট কপি করব এই পর্যন্ত এবং এখানে দিয়ে দিলাম। তাহলে আমার এটা হয়ে গেল। তারপর আমার এই যে ফুটারের স্ক্রিপ্ট যেটা আছে সেগুলো আমি এখানে করে রাখছি। এই যে ফুটারের স্ক্রিপ্টটা আমি তাকে দিয়েছিলাম, যে এগুলো অ্যাডমিন এবং হেল্পার অ্যাসেট ফাংশনের থ্রুতে আমাকে দিতে। তো আমি এটা নিলাম, নিয়ে আমি এই যে এখান থেকে স্ক্রিপ্ট এই পর্যন্ত এতটুকু দিয়ে দিলাম। তো আমাদের সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আমরা এখন যদি ফ্রন্টে চেক দেই, সব কিছু যদি ঠিক থাকে তাহলে এটা কাজ করার কথা। যেমন ধরেন যে অ্যাডমিন লগ ইন, এখানে যদি আমরা এখন রিয়েল ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, তাহলে এটা ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করবে। এই যে দেখুন আমাদের কিন্তু এটা চলে আসলো, আমাদের কিন্তু এখন এটা প্রপারলি ড্যাশবোর্ডটাকে লুট করলো, ড্যাশবোর্ডের যে ডিজাইন সেটাকে লুট করতে পেরেছে। তো এখন এই যে এখানে লগ আউট আছে, এই লগ আউটটা আমরা রেখে দিয়েছিলাম, ওই যে আমাদের ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএইচপিতে আমরা একটা ফর্ম মোস্ট প্রবাবলি রেখে দিয়েছিলাম, এই যে এই ফর্মটা আমরা ওখানে ইউজ করে দেবো।
তো ওটা আমরা কোথায় পাবো? ওটা app.blade.php-তে দেখি যে লগ আউট। আচ্ছা, এটা না, লগ আউট এখানে নেই। ধরুন যে এটা ড্যাশবোর্ডে আমাদের এখানে আমাদের হেডার পার্টে দেখি যে হেডার পার্টে আমাদের একটা লগ আউট আছে। এটা আমরা ওয়ার্ড রেপ করে নিই, আমরা একটু চেক করে নিই এটাই কিনা অ্যাকচুয়ালি। ধরুন রিফ্রেশ দিলাম। আচ্ছা, এটাই কিন্তু আমাদের এই লগ আউটটা। সো আমরা এটা যেটা করতে পারি, এখানে অ্যাঙ্কর ট্যাগ আছে, এর ভিতরে আমাদের ফর্মটা হবে। সো আমরা ফর্মটাকে যেটা করতে পারি, ধরুন যে ফর্মটাকে আনকমেন্ট করলাম। কমেন্ট করার পর এই যে ড্রপ ডাউন আইটেম যেটা অ্যাঙ্কর ট্যাগের ক্লাসটা আছে, এই ক্লাসটা ধরেন আমরা এখানে দিয়ে দিই। আমাদের যেই ইনপুট টাইপ লগ আউট ফর লগ আউট, তো ধরুন এটাকে আমরা ইনপুট টাইপ অথবা এটাকে আমরা বাটন নিতে পারি। বাটন ইনপুট টাইপ সাবমিট, আমরা এটাকে টাইপ দিতে পারি বাটন টাইপ সাবমিট। এবং এখানে ধরুন যে ক্লাস নিয়ে নিই, এখানে ক্লাস আমাদের এই যে ড্রপ ডাউন আইটেম যে ক্লাসটা আছে এই ক্লাসটা আমরা এখানে নিয়ে নিই। ধরুন যে এখান থেকে আমরা আইটেমটা নিয়ে নিই, এই ক্লাসটা নিয়ে নিই, এবং এখানে আমরা এই যে আমাদের ইমেজ এবং স্প্যান এইটুকুকে আমরা এই যে বাটনের ভিতরে দিয়ে দিই। এটাকে রিমুভ করে দিলাম, লগ আউট। এবং এই ইমেজের একটা উইথ হাইট দিয়ে দিই, কারণ ইমেজের উইথ হাইট না দিলে এটা অনেক বড় দেখাবে। লাইক উইথ দিলাম, আমরা উইথ দিলাম 24 পিক্সেল, হাইট দিলাম 24 পিক্সেল। ওকে, আমাদের এটা এখন কাজ করার কথা। ধরুন যে এখন যদি আমরা রিফ্রেশ দেই, তো এই যে এখন কিন্তু এটা ঠিক আছে, বাট এটা কিন্তু এই প্রোফাইল যেই এটার ফন্ট সাইজটা কিন্তু কিছুটা ছোটো মনে হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা এখানে ফন্ট সাইজ বা এটা এরকমই থাকুক, পরবর্তীতে আমরা এটা দেখব না। তো এখন যদি আমরা লগ আউটে হিট করি, এই যে দেখুন আমাদের লগ আউট হয়ে গেল। লগ ইন করলাম, আবার লগ ইন হয়ে গেল। তারপর যদি আমরা লগ আউট করি, এই লগ আউট হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আমরা এই অ্যাডমিন প্যানেলের আউটিংটা করে ফেললাম। পরবর্তী ভিডিওতে আমরা এই যে আমাদের সাইড বারে যে পেজেসগুলো আছে এগুলো 1 বাই 1 করব। থ্যাংক ইউ।